এই যে নবাব দাদা, আপনি কোথায় ছিলেন সকাল থেকে? আমি একজন সম্মানী ব্যক্তির সন্তান। আমার আব্বা একজন বিশিষ্ট মাতবার। নিজের সম্মান নিজে নষ্ট করেন না। সম্মানী ব্যক্তি কারে কয় বুঝেন? এই সাত সকালে আমার উপরে ঝড় তপন শুরু করার কারণটা জানতে পারি? কারণ জানতে চাস? তোর নামে দুনিয়ার বিচার, তোর বিচার শুনে আমার সকাল শুরু, তোর বিচার শুনে আমি ঘুমাই। বলি এইভাবে আর কতদিন চলবো শুনি? তুই কি জীবনে মানুষ হবি না? আপনি কি শুরু করছেন সাত সকালে? কোথায় পোলাটা বাড়িতে এসে জিজ্ঞেস করবেন কিছু খাইছেনি, তা না, পোলাটার সাথে শুধু চোটপাট শুরু করছেন। চল বাবা, ঘরে আয়, নাস্তা করবি। আব্বাসের মা, তুমি কিন্তু শয়তানের সহযোগী। সব সময় এরকম শয়তানের সেবা কইরো না। কেমন বাপ আপনি? নিজের সন্তানরে শয়তান কইলেন? আরে না না, শয়তান কই নাই, শয়তানের সহযোগী কইছি। যা কইছি সত্য কইছি। কোথায় ছেলেরে নামাজের তাগিদ দিবা, সৎ কাজের উপদেশ দিবা, দিনের আলোকে ছেলেরে জীবন চলার কথা কইবা, তা না। চল বাবা, ঘরে চল, এরম রেডিও বাঁচতেই থাকবো। পোলারে মাদ্রাসায় দিছিলাম এলেম শিক্ষার নিয়ত, স্কুলে ভালো কিছু করতে পারলো, সৎ কাজের কোনো নিয়ত তো নাই। হে আল্লাহ, তুমি আমার ঘরে কি পাঠাইলা মাবুদ? আব্বা দোয়া করেন, আল্লাহ একদিন ভাইয়ারে ঠিকই বুঝ দিব, তখন দিনের পথে চলবো, কর্ম করে খাইবো। সেই দিন আমার কবে আসবো রে মা, কবে আসবো? সেই দিন দেখে দিতে পারো আল্লাহ জানে। তোর খবর কি? তোর লেখাপড়া কেমন চলছে? 8 দিন ধরে হুজুর পড়াইতে আসতেছে না। শুনছি হুজুর নাকি অসুস্থ, খুব টেনশন লাগতেছে। আপনি এলাকার মাতবর, মসজিদের সভাপতি, হুজুরের উপর দেখতে যাওয়া উচিত। মুয়াজ্জিন নামাজ পড়াইতেছে, বিকেলে একবার গিয়ে দেখে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তখন তো খুব চাটাং চাটাং কথা কইছিল। বাসানের মালিক তো আল্লাহ, আমার আল্লাহই বাঁচাইব। 1 লাখ তো মায় এনে খাড়াই আছে, তারপরে এত ভাব তোমার। ভাবের কিছুই কইনি আব্বাস ভাই, যা সত্যি তাই কইলাম, দয়া করে পথ ছাড়েন। শোনো নুসরাত, তুমি হলো হুজুরের মাইয়া, আব্বাস তোমারে মাফ করে দিব। তবে একটা শর্ত আছে, আব্বাসের কাছে তোমার মাফ চাইতে হইব। আমি যদি অপরাধ করে থাকি তাহলে আমি নিশ্চয়ই মাপ চাবো। আমারে বলেন, আমার অন্যায় কই, আমার অপরাধ কি? তুমি কি ভুল লাগেছো সকালে তুমি কি বিয়াদবিটা করছো? এই গ্রামের একটা মানুষ আমার সামনে খাড়ায় কথা কনের সাহস পায় না, আর তুমি আমার বিচারের উপরে বিচার করছো। তুমি বিয়াদবি করছো, মাপ চাও। আমি কোনো বেয়াদবি করিনি। আপনার মাথায় যদি বিন্দু পরিমাণ বিচার বিবেচনা থাকে তাহলে মাথা খাটায় দেখেন, বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বাড়ির দিকে যাইতেছিলাম, আপনাকে দেখে দাঁড়াইলাম। তোমার আব্বার শরীরে কি অবস্থা? আমিও তো তোমাকে বাড়ির দিকে তোমার আব্বারে দেখতে যাইতেছিলাম। তা চলো একসাথেই যাই। চলেন চাচা, আসেন চাচা, আসেন। আমি অসুস্থতার কারণে মসজিদে নামাজ পড়াইতে পারি না। তাতে সমস্যা নাই, মুয়াজ্জিন চালাই নিতেছে। তুমি এই ব্যাপারে একদম চিন্তিত হও না। ভাই সাহেব, আপনি আসছেন ওনারে দেখতে, আমরা খুব খুশি হয়েছি। ভাবি সাহেব, আমার মাইয়াটা তার ওস্তাদ নিয়ে খুবই চিন্তিত, তাই নিজের চোখে দেখতে আসলাম। আপনার মায়াটা অনেক ভালো। আপনার মেয়ে আপনার জন্য আল্লাহর খাস রহমত।